নমস্কার, আমি শুভ্রা। সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো একটা মাছের প্রিপারেশন, নাম হচ্ছে পার্শে মাছের ঝাল। চলুন দেখে নিই কিভাবে করি। আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম এটা গরম হওয়ার জন্য। এই তেল দিলাম, খুব অল্প তেলে হয়ে যায়। অল্প দিলে হয়ে যাবে। দেখুন, এই মাছটা আমি করব। আপনারা যদি কখনো খেয়ে না থাকেন, কেউ যদি খেয়ে না থাকেন, বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল করবেন, দেখবেন কি ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। একটু সর্ষে গুলে দেবো উপর থেকে, সামান্য জলে গুলে দেবো, আর তার সাথে বেগুন থাকবে। দেখুন খুব ভালো হয় খেতে। আর আপনারা যদি চান পাতলা পাতলা করে আলু দিতে, তাও দিতে পারেন। আমি এটা পার্শে মাছের ঝাল করছি বেগুন দিয়ে। যদি পছন্দ না হয় আপনাদের বেগুন দেবেন না, সেক্ষেত্রে পাতলা পাতলা করে আলু কেটে দিতে পারেন। অনেকেরই বেগুনে অ্যালার্জি থাকে, খেতে ভালোবাসেন না, তারা দেবেন না। কিন্তু যারা খেতে পারেন তারা দিয়ে দেখবেন কত খেতে টেস্টি হয়। এবার আমি মাছটাকে কিন্তু একটু ভাজবো। খুব কিন্তু ভাজবো না, হালকা ভাজবো। বেশি ভাজলে পার্শে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আর যারা কড়া মাছ ভাজা পছন্দ করেন তাদের কথা আলাদা, তারা ভাজবেন। এই মাছটা ভাজা হতে হতে আমি দেখুন, আপনাদের বলা হয়নি এই মাছটা করতে গেলে কি কি উপকরণ লাগবে। আমি বলে দিই, মাছটা ভাজা হতে হতে বলে দিই। লাগবে ফোড়নের জন্য কালো জিরে, আর লাগবে অল্প 1 টেবিল চামচ সানরাইজ সর্ষে পাউডার আমি গুলে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা, 4 টুকরো বেগুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য আদা বাটা। যদি আপনি সর্ষে বাটা দেন তবেই আদা বাটা ইউজ করবেন। যদি মনে হয় আপনি সর্ষে বাটা দিয়ে খাবেন না, শুধু কালো জিরে হলুদ দিয়ে খাবেন, তাহলে আদা বাটা দরকার নেই। সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনে বাটা। এবার আমি মাছটা ভাজা হতে হতে উল্টে দেই, একটু কমে রাখি। দেখুন কি করবো, একটু হলুদ এখানে ডাইরেক্ট না দিয়ে, এই 2 মাছের ঝোল তো, এখানে একটু আমি হলুদ গুলে নেব। আর তার সাথে 2 কাঁচা লঙ্কা পড়বে, আর একটু লঙ্কার গুঁড়ো। এটা দেবেন, টেস্টি হবে। তাহলে আমি গুলে নিচ্ছি সামান্য জলে। এবার এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কতটা নুন লাগবে 2 মাছের জন্য, এই পরিমাণ মতো নুন। সব একসাথে এরকম ধুয়ে নেবেন, দেখবেন ভালো হবে। এখানে ডাইরেক্ট দেবেন না, তাতে কি হয়, আঁচটা বেশি থাকলে জ্বলে যেতে পারে। আমার মাছটা হয়ে এসছে ভাজা। খুব বেশি ভাজবো না বলেছি আপনাদের। দেখুন হালকা লাল ভাব একটু তুলে দেবো। এবার এত মাছের সব তেল বেরিয়ে যাবে। মাথার পেছনটা তুলে দিন, হয়ে গেছে। এবার তুলছি। দেখুন আর তেল লাগবে না, এই তেলেই হয়ে যাবে। এবার কি দেবো, আমি প্রথমেই দেব
দুটো মাছের মতো, কিন্তু সামান্য কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি খুব সামান্য আদা বাটা, বেশি দিলে কিন্তু গন্ধ হবে, এইটুকু জাস্ট, মানে সর্ষে বাটা দেবো তাই সর্ষে বাটার সাথে আদা বাটাটা খাপ খায়। আদা বাটা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে দিলাম। জ্বলে না যায় আমাকে দেখতে হবে, মাছ এমন থাকবে যেন হলুদটা জ্বলে না যায়, আদা জ্বলে না যায়। তাহলে আমি বাটিতে কি দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা গুলে আমি এখানে দিয়ে দিলাম। 5 মিনিটে মাছ রান্না হয়, 4-5 পিস মাছ 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এবার আমি একটু গ্যাসটা জ্বালিয়ে বেগুনটা একটু ভেজে নিচ্ছি। এই ঝোলটা একটু ঢেলে রাখছি, একটু বেগুনটা একটু কেটে নিচ্ছি আমার। তারপরে এই ঝোলটা এখানে দিয়ে দেবো। এই 4 পিস বেগুন ভাজতে ঠিক ততটাই তেল, এর বেশি না। এই আর একটু লাগবে। বেগুনটা কিন্তু প্রথমে ভাজবেন না, আগে মাছ ভাজা হবে, তারপরে ইচ্ছে করলে ওই তেলেই আপনি বেগুনটা ভেজে নিতে পারেন, না হলে আলাদা পাত্রেও বেগুনটা ভেজে নিতে পারেন। ভেজে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনটা একটা পিঠ উল্টে দিই, ব্যাস এক্ষুনি হয়ে যাবে। আর আধা মিনিট সময় লাগবে এটা ভাজা হলেই, এর মধ্যে ঝোলটা ঢেলে দিয়ে ব্যাস। আশা করি বেগুন ভাজা হয়ে গেছে, দেখে নেই। হ্যাঁ, বেগুন ভাজা হয়ে গেছে, গ্যাসটা কমানোই আছে, হয়ে গেছে। এবার আমি কি করব, এই জিনিসটাকে ঢেলে দেবো। এবার আমি কি করবো, মাছটাকে দেওয়ার পরে সর্ষে বাটাটা দেব। দুজন লোক খেতে পারে সেরকম আমি জলটা দেব। দুটো খুন্তির সাহায্যে না নিলে মাছ ভেঙে যাবে। এবার আমি কি করব, আর একটু জল দিতে হবে, আর একটু জল দিতে হবে। এই একটু দিলাম, কারণ এটা ফুটে মাছটা সেদ্ধ হবে, সেই মতো আমি জল দিলাম। এবার দেখুন জল দিচ্ছি দুজনের মতো, একটু নুন দিচ্ছি। এবার নুনটা তো দেওয়া হয়নি, পরিমাণ মতো নুন দিলাম। যে যেরকম ঝোল, এটা তো শুকোবে, এই জন্য একটু আমি জল দিয়েছি। এবার আমি সর্ষে বাটাটাকে দিয়ে দেবো এর সাথে।
পাতলা মাছের ঝোলটা পাতলাই হবে। এই ঝাল খেতে দেখবেন খুব ভালো লাগবে খেতে। একটু মাছটা সেদ্ধ হলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন মাছটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে তবে ধনেপাতা দিচ্ছি, কারণ ধনেপাতা দিয়ে যদি ফুটোই তবে গিয়ে পাতার গন্ধটা নষ্ট হয়ে যায়। তাই আমি গ্যাসটা বন্ধ করে, কারণ এখনও তাপ আছে গ্যাসের, দিয়ে একটু এরকম করে নেবেন। কিন্তু ধনেপাতা দিয়ে গ্যাস জ্বালিয়ে রাখবে না, তাহলে ধনেপাতার গন্ধ নষ্ট হয়ে যায়। এই যে ঝোলটা গরম, তার ভাপেই ধনেপাতা সেদ্ধ হয়ে যাবে। আর দেবো আমি, যেহেতু সরষের তেল দিয়েছি, একটু দেখুন, একটু যেহেতু সর্ষে পাউডার দিয়েছি তাই আমি এখানে সানরাইজ সর্ষের পাউডার দিয়েছি। আপনারা যদি সর্ষে বাটেন তাহলে কিন্তু অবশ্যই তার সাথে কাঁচা লঙ্কা নুন বেটে নেবেন, না হলে সর্ষে তিতো হয়ে যায়। এটা একটা টিপস। এবার আমি ঢেলে দিচ্ছি। রান্না হয়ে গেছে, পার্শে মাছের ঝাল রান্না হয়ে গেল। আপনারা যদি চান আরো কম ঝোল রাখতে পারেন, গামাখাও করতে পারেন। এই তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল। ঝোলটা আপনাদের উপর নির্ভর করছে, বেশি হলে বেশি, কম হলে কম, কিন্তু এর থেকে বেশি ঝোল পাতলা রাখবেন না। আপনারা এটা রান্না করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। বিশেষ করে এরকম মানে পাতলা ঝোল গরমকালে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তাহলে আপনারা তৈরি করুন, খান এবং আমাকে জানান কেমন হয়েছে, কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সকলের সাথে শেয়ার করবেন রান্নাটা। সেন্স কিচেনে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।